300 বছর পুরাতন পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 1 নম্বর ব্লকের সোমাইপুর গ্রামে ধর্মরাজ গাজন উৎসব উপলক্ষে যাত্রা পালা অনুষ্ঠিত হলো। এইবার নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। সোমাইপুর গ্রামে বাড়ির আমরা যাত্রা ভালোবাসি পরিবার আউসগ্রাম 1 নম্বর ব্লকের কালচার সভাপতি রাজবল্লভ কোনার। উপস্থিত ছিলেন সম্পাদক শ্রীধর চ্যাটার্জি, গৌতম কোনার, অসীম কোনার, অরূপ চ্যাটার্জি, বাপন কোনার, রাজেশ বাগদি, ভুবন বাগদি। যাত্রা অনুষ্ঠানে সহযোগিতা রয়েছে যাত্রা ভালোবাসী পরিবার। যাত্রার নাম রক্তরাঙা সোহাগরাত। হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা সোমাইপুর এলাকাবাসী। যাত্রাপালা হারিয়ে না যায় সেই কথা মাথায় রেখে সোমাইপুর গ্রামে এবার মঞ্চস্থ হলো রক্তরাঙা সোহাগরাত যাত্রাপালা। বইটি লিখেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার তথা লেখক অসিত হাজরা। দীর্ঘদিন পর এলাকার মানুষ ভালো একটি যাত্রাপালা উপভোগ করলেন। নমস্কার দাদা। নমস্কার দাদা। আমি আপনার সোমাইপুর গ্রামে এসেছি, তো প্রথমে আপনার পরিচয় দেবেন। আমার নাম অরূপ চ্যাটার্জি। হ্যাঁ, আমি বাসিন্দা। আচ্ছা, এই মন্দিরটা মনে হচ্ছে এবারই আপনাদের প্রতিষ্ঠা হয়েছে না? তো আজকের আপনাদের যে কলকাতার যে যাত্রা, আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের আমাদের যে লেখক অসিত বাবুর লেখা বই, কি বইটার নাম একটু বলবেন? হ্যাঁ, রক্ত ভেজা সোহাগরাত। গৌতমবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো এত বৃষ্টির মধ্যেও আপনারা যে যাত্রা করাচ্ছেন এ ব্যাপারে আমরা কি বলবেন? এত দর্শক বৃষ্টির মধ্যেও আছেন। আমার গ্রামের মানুষের যাত্রার উপরে এতটাই আগ্রহী যে বৃষ্টিতে ভিজেও দেখার জন্য তারা কষ্টটা করছে এবং বৃষ্টি ভিজে দেখছে। হ্যাঁ, তো সেই হিসাবে এই যাত্রায় আমরা প্রচুর কষ্ট করেই করাই, কিন্তু এবারে আমাদের মানে দুঃখের বিষয় যে পরপর দুদিনই বৃষ্টিতে আমাদের এই অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে। কী করবো বলুন? আচ্ছা, আমি শুনলাম নাকি এই মন্দিরটা এবছরই আপনারা নাকি উদ্বোধন করেছেন? হ্যাঁ, এবারে এটাই করেছি, কোনো রকম ধার দেনা করে করা হয়েছে। এবার দেখাবো মন্দিরটা, নতুন নবরূপে মন্দিরটা সাজিয়েছে। আচ্ছা, মন্দিরের উদ্যোগের ব্যাপারে আপনি কোনো সোর্স অফ ইনকাম এই ব্যাপারে কিছু বলবেন? ইনকাম বলতে আমাদের ধর্মরাজের কিছু সম্পত্তি আছে, সেখান থেকে একটা ইনকাম হয়, আর তারপরে ধরুন এদিক ওদিক করে করতে হয়।